ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ আরবিয়া। সৌদি ও আমিরাত মুখোমুখিতে যুদ্ধের উত্তেজনা মধ্যপ্রাচ্যে। বাংলাদেশের দাবি মানতে পারে আইসিসি। টাইগারদের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরে যাচ্ছে শ্রীলঙ্কায়। চিকিৎসকের চেয়ে ভালো রোগ নির্ণয় করে নতুন চ্যাটবট গ্রোক এআই, জানালেন ইলন মাস্ক। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভেনেজুয়েলায় মাদুরোকে গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের নজর কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোর দিকে। ট্রাম্প সতর্ক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে এবং ভবিষ্যতে আরো বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ও অবকাঠামো পুনরুজ্জীবিত করতে বড় বিনিয়োগ করবে। এই পদক্ষেপ লাতিন আমেরিকায় উদ্বেগ সৃষ্টি করেছে এবং ওয়াশিংটনের আধিপত্য বজায় রাখার সংকল্প প্রদর্শন করছে। বিস্তারিত প্রতিবেদনে। ভেনেজুয়েলায় অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের দৃষ্টি এখন লাতিন আমেরিকার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের দিকে ঘুরে গেছে। বিশেষ করে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোকে নতুন লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। মার্কো রুবিও ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা। মেক্সিকো প্রসঙ্গে ট্রাম্প বলেছেন দেশটির সঙ্গে কিছু একটা করতে হবে, কারণ তিনি মনে করেন দেশটি কার্যত মাদক কার্টেলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, পেত্রো কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচার করছেন, তাই নিজের খবর রাখতে হবে। যদিও মাদুরোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি, পেত্রো ওয়াশিংটনের পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্ব আক্রমণ এবং মানবিক সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন, মাদক বিরোধী অভিযান ও সম্ভাব্য ল্যাব লক্ষ্য হামলার ইঙ্গিত ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। কারাকাস থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরানোর কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা না যায় ততক্ষণ যুক্তরাষ্ট্র দেশটি সাময়িকভাবে পরিচালনা করবে। প্রয়োজনে দ্বিতীয় ও বড় সামরিক অভিযান চালানোর প্রস্তুতিও রয়েছে। ট্রাম্প পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য অটুট রাখার, স্থিতিশীল প্রতিবেশী নিশ্চিত করার এবং শক্তির উৎস রক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন। ভেনেজুয়েলায় তেল সম্পদ নিয়েও ট্রাম্পের পরিকল্পনা স্পষ্ট। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বড় তেল কোম্পানিগুলো দেশটিতে যাবে, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো মেরামত করবে এবং বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক পুনর্জীবিত ও নিশ্চিত করবে। তবে ভেনেজুয়েলার তেলের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। মার্কিন ইতিহাসে লাতিন আমেরিকার দীর্ঘ হস্তক্ষেপের প্রেক্ষাপটে 1961 সালের ব্যর্থ বে অফ পিগস অভিযান, কিউবা ও মেক্সিকোর কার্টেল বিষয়ক হুমকি এবং সামরিক অভিযানগুলি এই অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করছে। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে ওয়াশিংটন লাতিন আমেরিকায় নিজের আধিপত্য বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রয়োজনীয় সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করতে পিছপা হবে না। ভেনেজুয়েলায় মার্কিন বোমাবর্ষণ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 2 শতকের হস্তক্ষেপের ধারাবাহিকতা হলেও এটি একটি নতুন নজির। কারণ দক্ষিণ আমেরিকার কোনো দেশে এটি প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা। মনরো ডক্ট্রিনের আধুনিক রূপ ট্রাম্প করলেরির মাধ্যমে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত মিলেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Overwhelming American military power, air, land, and sea was used to launch 2 শতাব্দীর বেশি সময় ধরে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে দীর্ঘ ইতিহাস রয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন বোমাবর্ষণ ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা তারই ধারাবাহিকতা। তবে এই ঘটনাটি একই সঙ্গে একটি নতুন নজিরও স্থাপন করেছে, কারণ দক্ষিণ আমেরিকার কোনো দেশের উপর এটি প্রথম সরাসরি মার্কিন সামরিক হামলা। মাদুরোকে তুলে নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য আর কখনো প্রশ্নের মুখে পড়বে না। এই পদক্ষেপ রাজনৈতিক তাৎপর্যকে আরো স্পষ্ট করে।
19 শতকের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্র তার মহাদেশীয় প্রতিবেশীদের উপর অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক শক্তি প্রয়োগ করে আসছে। এই ইতিহাসে রয়েছে মেক্সিকো দখল, কিউবা ও হাইতিতে দীর্ঘ সামরিক উপস্থিতি, ব্রাজিল ও চিলির মতো দেশে গণতান্ত্রিক সরকার উৎখাতে গোপন সহায়তা এবং 1989 সালে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিগাকে আটক করার মতো সরাসরি অভিযান। তবে এসব প্রকাশ্য সামরিক অভিযান সাধারণত মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সীমাবদ্ধ ছিল। সে কারণে ভেনেজুয়েলায় হামলাকে অনেক বিশ্লেষক মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন। ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অফ রিও ডি জেনেরিওর অধ্যাপক মাউরিসিও সান্তোরোর মতে ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলেই এই পরিবর্তনের ইঙ্গিত। এই কৌশলপত্রে এ অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি সম্প্রসারণের কথা বলা হয়েছে এবং একে মনরো ডকট্রিনের আধুনিক সংযোজন বা ট্রাম্প করোলারির হিসেবে উপস্থাপন করা হয়েছে। 1823 সালের মনরো ডকট্রিন আমেরিকানদের জন্য আমেরিকা, পরবর্তী সময়ে লাতিন আমেরিকায় মার্কিন সমর্থিত অভ্যুত্থান ও হস্তক্ষেপের নীতিগত ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। টেম্পল ইউনিভার্সিটির ইতিহাসবিদ অ্যালান ম্যাকফারসনের মতে ভেনেজুয়েলার অভিযান অতীতের বহু মার্কিন হস্তক্ষেপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও 1989 সালের পর এ ধরনের প্রকাশ্য সামরিক পদক্ষেপ না হওয়ায় এটি বিস্ময়কর। তার ভাষায় কেবল সামরিক শক্তির মাধ্যমে লাতিন আমেরিকায় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল আদায়ের যে যুগ শেষ হয়ে গেছে বলে অনেকে ভেবেছিলেন, বাস্তবে তা শেষ হয়নি। ইতিহাসের অভিজ্ঞতা বলছে এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ খুব কম ক্ষেত্রেই শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র এনেছে, বরং অধিকাংশ সময়ই তা ক্ষমতার পালাবদল ঘিরে দীর্ঘমেয়াদী সংকট ও অস্থিরতার জন্ম দিয়েছে। ভেনেজুয়েলাতেও ভিন্ন কিছু ঘটবে কিনা তা এখনো অনিশ্চিত। শাহিদা রুবি, মাই টিভি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে রাজনীতির নাটকীয় পট পরিবর্তনে অপ্রত্যাশিতভাবে মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুই প্রভাবশালী উপসাগরীয় শক্তি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনের ইউএই সমর্থিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি আগামী 2 বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার দিনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত 20 জন নিহত হন। বিশ্লেষকদের মতে এই ঘটনার পেছনে সৌদি আরব ও ইউএইর মধ্যে বাড়তে থাকা মতবিরোধ কাজ করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউএই সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি ঘোষণা দিয়েছে তারা আগামী 2 বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। প্রস্তাবিত নতুন রাষ্ট্রের নাম হতে পারে দক্ষিণ আরবিয়া। এই ঘোষণাকে কেন্দ্র করে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আবারও রাজনৈতিক ও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসটিসির ঘোষণার দিনই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দক্ষিণ ইয়েমেনে বিমান হামলা চালায়। এসটিসির ঘোষণার দিনই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দক্ষিণ ইয়েমেনে বিমান হামলা চালায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এসব হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। হাদ্রামাউত অঞ্চলের 2টি সামরিক ঘাঁটি, একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। সৌদি জোটের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক সামরিক অগ্রযাত্রা ঠেকাতেই এই হামলা। বিশ্লেষকদের মতে এই নতুন সংকটের পেছনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাড়তে থাকা মতবিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এসটিসির ভূখণ্ড দখলের প্রচেষ্টা দুই দেশের সম্পর্ককে আরও চাপে ফেলেছে। এসটিসির প্রেসিডেন্ট আইদারোস আল জুবাইদি জানিয়েছেন, স্বাধীনতা ঘোষণার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে। এই সময়ে উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ এবং দক্ষিণ ইয়েমেনের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সংলাপ ব্যর্থ হলে বা দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা হলে দ্রুত স্বাধীনতা ঘোষণা করা হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। 1967 থেকে 1990 সাল পর্যন্ত ইয়েমেন উত্তর ও দক্ষিণ 2টি আলাদা রাষ্ট্র ছিল। এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে 3 দশকের বেশি সময় পর দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শাহিদা রুবি, মাই টিভি। রবিবার আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারত থেকে টি-20 বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ বোর্ড বিসিবি। সেই অনুরোধ মেনে নিতে পারে আইসিসি, এমন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
রবিবার আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে ভারত থেকে টি-20 বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই অনুরোধ মেনে নিতে পারে আইসিসি। রবিবার আইসিসি দপ্তর ছুটি থাকায় সোমবার বা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়। ক্রিকবাজ ওয়েবসাইট জানিয়েছে শ্রীলঙ্কার কোনো একটি স্টেডিয়ামে ম্যাচগুলি দেওয়া হতে পারে। বিশ্বকাপের সূচি অনুযায়ী সব ম্যাচই ভারতে খেলার কথা ছিল বাংলাদেশের। তার মধ্যে 3টি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং অপর ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে সরকারের পরামর্শ মেনে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, বোর্ড সদস্যের কথা মাথায় রেখেই যে এই সিদ্ধান্ত তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবি। উগ্র হিন্দুদের দাবির মুখে শনিবার আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়ে দেন। ইলন মাস্কের কোম্পানি XAI এর নতুন চ্যাটবট গ্রোক AI কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট চিকিৎসকদের চেয়েও ভালো রোগ নির্ণয় করতে পারে, এমনটাই দাবি করেছেন খোদ ইলন মাস্ক। বিস্তারিত প্রতিবেদনে। With respect to AI, I just think we should be ইলন মাস্কের কোম্পানি XAI এর নতুন চ্যাটবট গ্রোক AI কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট চিকিৎসকদের চেয়ে ভালো রোগ নির্ণয় করতে পারে, এমনটাই দাবি করেছেন ইলন মাস্ক নিজেই। মার্কিন এই ধনকুবেরের একটি পুরনো ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে ইলন মাস্ককে বলতে শোনা যায় গ্রোক AI চিকিৎসকদের চেয়ে ভালোভাবে মেডিকেল ইমেজ বিশ্লেষণ করতে পারে। মাস্ক বলেন, আমার মনে হয় AI চিকিৎসার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। এই মুহূর্তে আপনি আপনার এক্স-রে বা MRI ইমেজ গ্রোকে আপলোড করে দেখতে পারেন। এটি আপনার রোগ নির্ণয় করে ভালো চিকিৎসার পরামর্শ দেবে। মাস্কের এই ভিডিওটি মূলত 2025 সালের জুন মাসে অনলাইনে পোস্ট করা হয়। টেসলা অনার সিলিকন ভ্যালির একটি পোস্ট মাস্ক রিটুইট করার পর নতুন করে এই ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওই পোস্টে বলা হয় 2025 সালের শেষ দিকে নরওয়ের 49 বছর বয়সী এক ব্যক্তি দাবি করেছেন চিকিৎসকেরা তার ভুল রোগ নির্ণয় করেছিলেন। পরে XAI গ্রোকের কল্যাণে তার জীবন রক্ষা পায়। এ ঘটনার পর ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছিলেন 24 ঘন্টারও বেশি সময় ধরে তার পেটে তীব্র ব্যথা হচ্ছিল। হাসপাতালের জরুরি বিভাগে গেলে চিকিৎসকেরা তার অ্যাসিডিটির সমস্যা নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা দেন, কিন্তু তার পেটে ব্যথা কমছিল না। নিরুপায় হয়ে ওই ব্যক্তি গ্রোকের পরামর্শ চান। গ্রোক ওই ব্যক্তির হয় আলসার অথবা অ্যাপেন্ডিসাইটিস শনাক্ত করে তাৎক্ষণিকভাবে একটি সিটি স্ক্যান করার পরামর্শ দেয়। গ্রোকের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তি আবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। পরীক্ষায় ধরা পড়ে তার অ্যাপেন্ডিক্স মারাত্মকভাবে স্ফীত এবং ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। পরে জরুরি অস্ত্রোপচার করে তার প্রাণ রক্ষা হয়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।